শুভ সকাল আমার মিষ্টি মিষ্টি বন্ধুরা। উত্তর চব্বিশ পরগনা জেলার গাইঘাটা ছোট্ট একটি গ্রাম থেকে আমি টগরি তোমাদের সামনে চলে আসলাম আজকে একটি সুন্দর একটি ভিডিও নিয়ে। তোমরা কেমন আছো? আশা করি ভালোই আছো, সুস্থ আছো। আর কেউ ভিডিওটা স্কিপ করো না, স্কিপ না করে পুরোটাই দেখো। আশা করি তোমাদের ভালোই লাগবে। তো দেখো এখন বাজে সকাল 8টার সময় দেখো চায়ের কাপ নিয়ে হাজির হয়ে গিয়েছি। আর তোমরা তো জানোই যে আমি লাল চা খাই, দুধ চা খাই না, কারণ দুধ চা খেলে আমাদের একটু প্রবলেম হয়। আর দেখেছো এই থানকুনি পাতাগুলো একদিন এনেছে, মানে একটা রাত মাত্র ছিল আর তার মধ্যে শুকিয়ে পাটিসাপটা হয়ে গেছে। তো যাই হোক, ওগুলোকে কি করব সেটা পরে ভাবছি, আগে চাটা ঝটপট করে খেয়ে নিই। আর আজকে চা কি দিয়ে খাবো? তোমাদের নেহারানি কিন্তু অলরেডি চা খাওয়া শুরু করে দিয়েছে বিস্কুট দিয়ে, আর আমি খাবো মুড়ি দিয়ে। তোমরা তো জানোই, মানে আমার অধিকাংশ ব্লগেই দেখেছো মুড়ি, চানাচুর, নিমকি এইসব দিয়েই খাই। বিস্কুটটা কিন্তু আমি খুব কমই ভালোবাসি, বিস্কুটটা আমি সেরকম খাই না। তো যাই হোক, এই দেখো বলতে না বলতেই বেরিয়ে গেল কৌটোর থেকে নিমকি। তো এই নিমকিটা নেহার ঠাম্মি দিয়ে গিয়েছিল খাবো খাবো বলে, আর সময়ের জন্য আর খাওয়াও হয় না। আর মানে কি বলবো। তো যাই হোক, আজকে যখন একটু সময় পেলাম, মনেও আছে, তো নিমকিটাও সাথে নিয়ে নিলাম। আর নিমকি জিনিসটা বেশি দিন রেখে দিলে না ভালোও লাগে না। আর তারপরে দেখো চাটা খেয়ে চলে আসলাম জামা কাপড় ভেজাতে। জামা কাপড়গুলো একদম মানে নোংরা হয়ে গেছে। আর যেহেতু বর্ষার ওয়েদার, মানে 2 দিন পর পরই জামা কাপড় না ধুলে না কীরকম একটা বাজে মানে ভাবসা ঠ্যাপসা টাইপের একটা গন্ধ হয়ে যায়। কী সব কথাবার্তা বলছি, ভ্যাপসা ঠ্যাপসা। তো যাই হোক, এদিকে দেখো আমি যে শাড়িটা পরে কালকে একটু মিছিলে বেরিয়েছিলাম, একটু ঘুরু ঘুরু করতে বেরিয়েছিলাম, আবির টাবির দিয়ে পুরো একদম আমাকে ভূত বানিয়ে দিয়েছে। তো ভালো শাড়িটা পরে গেলাম, আর দেখো কী হাল। তো শাড়িটা আমি এখন ধুয়ে দিচ্ছি। কালকে এমনি জল ধোয়া করে দিয়েছিলাম, তবু যেন কীরকম একটা গন্ধ গন্ধ বলছে, গ্যাস গ্যাস টাইপের হয়ে গেছে, আবিরের একটা গন্ধ আছে না। তো আমি এটাকে এখন সার্ফ দিয়ে ধুয়ে দিচ্ছি, কারণ 2 দিন পরে আবার পুজো দিতে যাব। তো তো মানে ভাবনা চিন্তায় আছে যে এই শাড়িটা পরেই যাব। আর এই শাড়িটা না একটু আমার ভালো লাগে, বেশি একটু পাতলা টাইপের আছে, ভালো লাগে। তো দেখো এদিকে আমি মানে সার্ফের জল দিয়ে জাস্ট চুবিয়ে তুললাম, চুবিয়ে এখন এমনি জলে মানে প্লেন জলে ধুয়ে নেব, বেশি চটকা চটকি ঘষাঘষি কিছুই করব না। তো চলো ঝটপট করে ধুয়ে তারপরে মেলে দিই, কারণ রোদ রোদ উঠছে আর নামছে, যখন তখন নামতে পারে, তো কোনো রিস্ক নেই। তো আমি আমার কাজ ঝটপট করে সেরে ফেলি। তোমরা ভিডিওটা না টেনে স্কিপ না করে দেখো, কিছুটা দেখো, দেখলে তোমাদের অবশ্যই অবশ্যই ভালো থাকবে। আর প্রথমেই জানাই, নতুন বন্ধু হয়ে যারা দেখছো প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকেও, তাহলে আমার এই সুন্দর সুন্দর গ্রামের দৃশ্য, গ্রামের প্রকৃতি তোমাদের সাথে শেয়ার করব, আর তোমাদের আশা করি ভালো লাগবে। আর এই দেখো শাড়িটা আমি মেলে দিয়েছি, দেখেছো রোদ কিন্তু উঠেছে, আর আকাশটা দেখেছো কি সুন্দর, মানে একটা আকার মতন আর্ট টাইপের মতন লাগছে আকাশটা। এদিকে আমি শাড়িটা কালকে যে ভিজিয়ে মানে চুবিয়ে এক জায়গায় রেখেছিলাম, তো তো একদম কুঁচকে গেছে শাড়িটা। হে গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টগরি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা কেমন আছো? আশা করি ভালোই আছো, সুস্থ আছো। আর দেখো এখন সকালবেলা উঠে চাটা খেয়ে নিলাম, চাটা খেয়ে কাজবাজ শুরু করে দিলাম। আর জানোই তো গ্রামের মানে সকালটা গৃহবধূদের কীভাবে শুরু হয়, অনেকটা কাজের মাঝখানে, অনেকটা তাড়াহুড়োর মাঝখানে শুরু হয়। তো সকালবেলা উঠে চাটা খেয়ে নিলাম, খেয়ে দিয়ে কালকে এক জায়গায় গিয়েছিলাম, একটু মিছিলে বেরিয়েছিলাম। তো দেখো মানে শাড়িটা পুরো একদম আবিরে আবির হয়ে গেছে, তো সেটাকে ধুয়ে দিয়েছি। ধুয়ে এই মেলে তোমাদের সাথে আমি ইন্ট্রোটা দিলাম। আর আকাশে মেঘমেঘ করেছে, ভাবছি আজকে জামা কাপড়, নেহার বাবা জামা কাপড়গুলো ইয়ে হয়ে গেছে, নোংরা হয়ে গেছে, সেগুলোকেও ধুয়ে দেবো। তা আকাশের যা ভাব, রোদ উঠছে আর মানে নিভছে, এরকম উঠছে আর নিভছে, কী সব উল্টোপাল্টা বলছি তোমাদের সাথে। তো দেখো একটু বাইরের দিকে আসলাম, মানে ঘরের ভেতরে এতটা গরম, বাইরের দিকটা তবু একটু হাওয়া হচ্ছে, এদিকটা একটু হাওয়া হচ্ছে। আর এই দেখো এদিকে আমার শ্বশুর ইয়ে গাছ লাগিয়েছে, দেখেছো বেগুনের চারা লাগিয়েছে, একটা বড় একটা পেয়ারাও হয়েছে, কত বড় পেয়ারাটা পাকতে হবে একসময়, অনেক বড় ডাসা পেয়ারা একদম। তো চলো নোটিফিকেশানটা মানে ইয়েটা অফ করা হয়নি, সাইলেন্ট করা হয়নি, টুং করে বেজেই যাচ্ছে বেজেই যাচ্ছে। ঘরের দিকে যাই। এই পাখি চলে আয়, নেহাকে স্কুলে নিয়ে যাব, নেহা শরীরটাও ভালো না।
ভাত হয়ে গেছে, এদিকে ভাত টাত সব হয়ে গেছে প্রায়। তো চলো তোমাদের সাথে আবার পরে কথা বলছি। তোমরা ভিডিওটাকেও স্কিপ করো না, স্কিপ না করে কন্টিনিউ দেখতে থাকো। আর দেখেছো ঘরের অবস্থা কি, আজকে একদমই গোছানো হয়নি, কিছুই হয়নি এখনও। এইসব জায়গাগুলো সব মুছতে হবে, গ্যাস ট্যাসগুলো সবে মুছে রান্নাটা বসিয়ে দিয়েছি। বসিয়েই শাড়িটাকে ধুয়ে দিলাম, কারণ কালকে না এসে শুধু মানে জল দিয়ে, এমনি জল দিয়ে ধুয়েছি, কিন্তু ইয়ে করা হয়নি, সার্ফ দেওয়া হয়নি। তো এখন আমি সার্ফ দিয়ে ধুয়ে দিলাম। আর চলো তোমাদের সাথে দেখাই আজকে কি কি শেয়ার করতে পারি, কি কি না পারি, সারাদিনে কি কি করবো। চলো তোমরা। তো এইদিকে দেখতেই পাচ্ছ সকালে ভাত হয়ে গেছে আর নেহাকে আমি দিয়ে দিয়েছি। এদিকে আজকে সকালে ভাত কি দিয়ে করেছি বন্ধুরা দেখেছো, ভেন্ডি সেদ্ধ দিয়েছি আর আলু সেদ্ধ দিয়েছি। তো নেহাকে বললাম যে আমি মেখে দিই, তো ও বললো যে না, ও একা একাই মেখে খাবে। আর দেখো তেল, নুন, লঙ্কা সব কিছুই নিয়েছি। আর আলু একটা বড় নিয়েছিলাম, তো ওই বড় আলুটা খাবে না, তো অর্ধেক দিয়েছি। তো এখানে দুটো ভেন্ডি আছে। আর ওই যে ভাত মাখছে দেখো, আমি মেখে দিই না, দেখেছো বলছে না না করছে। তো চলো, ফ্যানটা অফ আছে, ভাতটা একটু গরম আছে, তো ভয়েস দিচ্ছি বলে ফ্যানটাকে অফ রেখে দিয়েছি। তো ফ্যানটাকে এখন চালিয়ে দিই, তা নাহলে ভাতটা ঠান্ডা হবে না, বুঝতেই পারছো। আর দেখো লঙ্কাটাও ডলেই ছাড়ছে, আমি বললাম যে লঙ্কাটা ডলে দিই, ভাত দিয়ে মেখে দিই। আর ভেন্ডিতে পিছলা হয়ে গেছে, ওরকম নেলা নেলা হয়ে যাবে। রেখে দে, সাইডে রেখে দে, লঙ্কা দিয়ে খেতে হবে না তোর। ওই যে তেল টেল দিয়ে সব রেখে দিয়েছি, বলছি মেখে দিতে, মেখে দিই না না না। তো চলো বন্ধুরা, ও ঝটপট করে খেয়ে নিক, তোমরা ভিডিওটা দেখতে থাকো। The day I die. করছে যে মানাম, রাতে তোমার বাড়ি করছে যে মানাম, যমুনাতে জল আনতে একলা চাইয়া না, ও রাধে, ও রাধে। আর দেখো এদিকে রেডি সেডি হয়ে গেছি, স্নান করা আমার হয়ে গেছে। আর নেহাকে নিয়ে এখন যাচ্ছি ডাক্তারের কাছে, ওর চোখে একটা কি বেরিয়েছে, তো সেটার জন্যই ওকে নিয়ে এখন আমি ডাক্তারের কাছে যাব। এটা ওর মানে কি বলবো, 2 দিন পর পরই ওর এটা হয়। আর চোখের মধ্যে আঞ্জনিটা হলে খুবই ব্যথা যন্ত্রণা হয়। তো এখন যাচ্ছি, আর 1:30 থেকে ওই ডাক্তারটা বসে। এবার গিয়ে দেখি মানে বসেছে কি না বসেছে, কারণ বলতো কি, যেহেতু ভোট গেল, তো আর পঞ্চায়েতের মধ্যেই বসে, মানে সঠিকটা জানা নেই যে আজকে বসবে কি না। তো গিয়ে দেখেই আসি। আর দেখো আমরা কিন্তু বেরিয়ে পড়েছি রাস্তায় পুরো রেডি হয়েই, আর এখন মানে গেলেই হয়। আর দেখেছো কি রোদ, প্রচণ্ড প্রচণ্ড পরিমাণে রোদ উঠেছে, এতটা রোদ উঠেছে যে যদি ছাতা নিয়েও চালাই তো এক হাতে পারবো না, যেহেতু নেহা আছে সেই রিস্ক আমি নেব না। তো দেখো আমি সাইকেলে মানে নেহাকে উঠিয়ে দিলাম। তো চলো এবার যাওয়া যাক, এসে তারপরে তোমাদের সাথে কথা বলছি। আর দেখো এই যে বাড়ি চলে আসলাম, গেলাম আর আসলাম, কোনো কাজই হলো না। গিয়ে দেখছি যে ডাক্তার আসেনি, বন্ধ আছে ঘর। মানে ওই ডাক্তারটা না আমাদের পঞ্চায়েতে বসে, তো হয়তো ভোট গেছে, পঞ্চায়েত জিতেছে, তো সেই কারণে হয়তো পঞ্চায়েতটা বন্ধ আছে। আমিও মনে মনে ভাবছিলাম যে পঞ্চায়েত খোলা থাকবে কি থাকবে না, তো গিয়ে দেখলাম মানে যেটা ভেবে গেছি সেটাই হয়েছে। মানে আগের থেকে না মন থেকে সাড়া দিয়েছিল যে হয়তো বন্ধ টন্ধ থাকবে। তো গেলাম, গিয়ে চলে আসলাম, ভীষণ কষ্ট হয়ে গেছে রোদ দিয়ে। আর এই যে খাবার নিয়ে চলে এসছে। আর যে কারণে যাওয়া, এই যে চোখটার মধ্যে না আঞ্জনি হচ্ছে, ওর 1.5 বছর বয়স থেকে ওর চোখের এই প্রবলেমটা। মানে কিছুদিন পর পর, কিছুদিন বলতে কি মানে এইটা বেরোলো পুরো 1 বছর পরেই। তো এর আগে না 1.5 মাস, 1 মাস 3 মাস এরকম পর পরে ওষুধ খেতো, তারপরে আবার বেরোতো, ওষুধ খেতেও বেরোতো। তাই এইবারই দেখলাম পুরো টানা 1 বছরের নাগাদ পর আবার হচ্ছে। তো সেই কারণেই মানে বড় হওয়ার আগেই ডাক্তারটার কাছে গিয়েছিলাম, তা হলো না, যা মানে বললামই তো। তো যে বিস্কুট খাচ্ছে, এখন ভাত খাবো, আর বিস্কুটটা নিয়ে বসেছে। ফ্যানটা অফ করে রেখেছি, গরম লাগছে। ও খেয়ে নিক বিস্কুটটা, তার কিছুক্ষণ পরে ভাত
খেতে বসবো। তো চলো একটু ফ্যানটা চালিয়ে বিশ্রাম নিয়ে নিই। আর দেখো এখানে ভাত বাড়ছি এখন আমি। আর তোমাদের নেহা বলছে যে খাবে না, ও যে বিস্কুটটা বসে বসে খাচ্ছে ওটা খেয়ে ওর পেট ভরে গেছে, বলছে যে আর ভাত আর খাবে না, এখন একটু পরে খাবে। কিন্তু বলো তো কি, আমি তো সকালে খাইনি, এই কারণে আমি খেয়ে নিচ্ছি। প্রচণ্ড খিদে পেয়েছে, কি আর বলবো, খিদেতে পেট একদম চোচো চোচো করছে। এদিকে আমার ভাত বাড়া হয়ে গেছে, আমি যেটুকু ভাত খাবো নিয়ে নিয়েছি। আর সাথে নিচ্ছি এই যে আলু ভাজা, দেখেছো লাল লাল করে আলুটা ভেজেছি। তার সাথে নেব কি বলো তো, তার সাথে নেব বাঙালির প্রধান খাদ্য যেটা, সেইটা ডাল। তাড়াহুড়ো করে গিয়েছি তো, ডালটা বাটিতে যে ঢালবো সেটা ঢালিনি। এই যে ডাল দেখেছো একদম শুকনো শুকনো করে করেছি। আর এই আলু ভাজার সাথে এই ডালটা খেতে ভালো লাগে, তোমরা তো আমার আগের ব্লগেই দেখেছো। তো চলো ডালটা এখন হাতা দিয়ে নিতে হবে। আর এই হাত যেহেতু এঁঠো আর বা হাতে আমি ক্যামেরাটা করছি, তো এঁঠো হাত দিয়ে আর ধরবো না, কারণ থালা বাসন সব আমার ধোয়া। তো চলো আমি ঝটপট করে ডালটা নিয়ে খাওয়াটা স্টার্ট করে দিই, আবার ফিরে আসছি, দেখতে থাকো। আর দেখো দুপুরে খাওয়া দাওয়ার পরে চলে এসছে ঘোষ। আর আমি আজকে যাইনি, কারণ আমার নাইটিটা ভেজা ছিল, এই কারণে আমি আর যাইনি। কারণ মানে কুর্তি পরেছিলাম তো, তো নেহাকে বললাম যে গিয়ে নিয়ে আসতে। তো ওই দেখো তোমাদের নেহার দুধটা নিয়ে আসছে, তোমরা দেখতে পাচ্ছ, গুটি গুটি পায়ে হাঁটি হাঁটি করে আসছে, ধীরে সুস্থে ধীরে সুস্থে। আমি বলেছি যে ও এত নাচতে নাচতে দৌড়াতে দৌড়াতে আসে, দুধ অর্ধেক না কেটলি থেকে পড়ে যায়, এর জন্য বলেছি পা টিপে টিপে আসবে। আর আমি রাস্তার এখানে দাঁড়িয়ে আছি, যতই ওকে দিয়ে পাঠাই না কেন ভয় লাগে, কারণ রাস্তাঘাটে কুকুর। তারপরে এখন রাস্তাটা ঠিক হয়েছে, এখান দিয়ে মোটর সাইকেল মানে যখন তখন যাচ্ছে, এই কারণে আমি ও পাঠিয়েছি ঠিকই, কিন্তু আমি রাস্তায় সাইডে দাঁড়িয়ে আছি যে না আমি এখানে আছি, তোর কোনো টেনশন নেই। তো যাই হোক ভিডিওটা আর বেশি লং করছি না, সারাদিনে তোমাদেরকে অনেক কিছুই দেখিয়েছি। যদি কিছু ভালো লেগে থাকে কমেন্টে জানিও। তো চলো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে। টাটা বাই বাই।